তোমাদের ইউনিভার্সিটির জিকে ক্লাস শুরু করব 14 নাম্বার ক্লাস সায়েন্স 14 চ্যাপ্টার লেসন 1 to 2 সরি 14 চ্যাপ্টার না এটা হবে 13 চ্যাপ্টার তারপর হলো এই চ্যাপ্টার বিজিএস এই চ্যাপ্টার লেসন 1 জিকে ফেমাস প্লেস বাংলাদেশ জিকে 140 নাম্বার পেজ। এটা হলো তোমাদের যে গাইড বইটা এনসিসি থেকে তোমার যে গাইড বইটা নিছো ওখান থেকে ফেমাস প্লেস বাংলাদেশ এটা আমি মার্ক করে দিব কোনটা কোনটা ইম্পর্টেন্ট মানে নাম্বারগুলো মার্ক করে দিব। ওই নাম্বারগুলো তোমার নাম্বারে যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো তোমার মুখস্থ করে ফেলবা বাসায় লিখে লিখে। আর হলো এই বাকি দুইটা আমি পড়াই দিচ্ছি। তোমাদের সায়েন্স বইটা বের করে ফেলো, সায়েন্স বুকটা বের করে 13 নাম্বার চ্যাপ্টার ফুড অ্যান্ড নিউট্রিশন আমরা আজকে পড়বো। ফুড অ্যান্ড নিউট্রিশন। এখন দেখো আমার কথা হলো তোমরা এর আগে যে চ্যাপ্টারগুলো পড়ছো এর আগের চ্যাপ্টারগুলো মনে রাখবা। তোমার 10 চ্যাপ্টার 11 চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের ম্যাথের মতো ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি। ওগুলো তোমাদের বুঝাই দিলে হয়, ওগুলো বুঝাই দিলে তোমরা মোটামুটি করতে পারো। ওগুলো আমরা মোটামুটি শেষ করছি বা পড়ছি। কিন্তু তোমার এই 13 চ্যাপ্টারটা কিন্তু মুখস্থ করা। আমি তোমাকে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বা ইম্পর্টেন্ট লাইনগুলো মার্ক করে দিব, সেগুলো তোমাদের বাসায় মুখস্থ করতে হবে। আগেরটা তোমরা আগের চ্যাপ্টারগুলো করে করে ম্যাথ করে করে বা আগেরগুলো বুঝাই দিলে তোমরা বুঝতে পারছো, ওগুলো মুখস্থ করার মতো এরকম কিছু না। হয়তো রুলসগুলো মুখস্থ করার কিন্তু বাট এই চ্যাপ্টারগুলোতে তোমার অবশ্যই যেগুলো লাইন বলবো যেগুলো লাইন মার্ক করতে বলবো ওগুলো লাইন অবশ্যই মুখস্থ করতে হবে। মানে এই 13 চ্যাপ্টারটা বেশিরভাগই প্রায় 95%ই হলো মুখস্থ করা। দেখো আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন করবো। ফার্স্ট আমি এটা মুছে দিচ্ছি, তোমরা বইটা বের করে ফেলো। দেখো ফুড অ্যান্ড নিউট্রিশন। ফুড অ্যান্ড নিউট্রিশন হলো ফার্স্ট বলতে we see different types of foods around us. They can be divided into two groups. তাহলে how many types of food বা how many groups of food তাহলে কি লিখবা organic and inorganic. There are two types of food. Two types of food. Number 1 organic. Number 2 inorganic. এখন অর্গানিক মিন্স which is come from animal, মানে তুমি একটা মানে জীবিত প্রাণী মানে অ্যানিমেল থেকে তুমি যেটা পাবা সেটাকে বলবো আমরা কি অর্গানিক। আর ইনঅর্গানিক which is not come from animal or তোমরা এটাকে বলতে পারো যে অর্গানিক হলে কি অর্গানিজম থেকে পাবো, আর এটা হলো ইনঅর্গানিক অর্গানিজম থেকে পাবো না। বা তোমার যেটা জীবন আছে সেই রকম কোনো কিছু থেকে যদি আমরা পাই তাহলে সেটাকে বলা হবে অর্গানিক ফুড। আর যদি আমরা জীবন আছে জীবন নাই এরকম কোনো কিছু থেকে পাই, যেমন ওয়াটারে কি জীবন আছে নাই, তাহলে আমরা কি বলবো, তাহলে এটাকে বলবো ইনঅর্গানিক ফুড। বাট আমরা যে গরুর মাংস খাচ্ছি, মিট খাচ্ছি, বিফ খাচ্ছি, এগুলো কি এগুলো অবশ্যই অর্গানিক, কারণ এগুলো কি একটা প্রাণী থেকে আমরা পাচ্ছি বা অ্যানিমেল থেকে বা অর্গানিজম থেকে পাচ্ছি। দেখো we get carbohydrates, for protein, fat and oils from the living things. These are all known as organic substance. Mark করে নিও। We eat these substance are food as food. Food and nutrition are closely interrelated. মানে দুইটার সাথে দুইটার একটা ক্লোজ রিলেশন আছে। Nutrition is a daily process which breaks the compound food substance into simple substance for the body to absorb. মানে নিউট্রিশন হলো একটা প্রসেস যেটাতে কি হবে কম্পাউন্ড সাবস্টেন্স গুলা কি করবে সিম্পল সাবস্টেন্সে কনভার্ট করে আমাদের তোমার হলো আমাদের বডির জন্য কি করবে, তোমার বডি তো আর তোমার এই কম্পাউন্ড সাবস্টেন্স গুলো নিতে পারবে না, এই জন্য বডি তোমার কি করবে এগুলোকে সিম্পল সাবস্টেন্সে তৈরি করে আমাদের বডি যাতে নিতে পারে সেরকম করে প্রসেস করবে। যে প্রসেসটা সেটাকে বলবো আমরা নিউট্রিশন। মনে করো যেমন আমরা গরু মাংস খাচ্ছি, এই বিফ খাইলে মনে করো কি হয়, বিফটা হলো একটু শক্ত টাইপের, ওইটাকে হজম করা বা ওইটাকে তো আমরা গিলে ফেললেই তো ডিরেক্টলি হজম হবে না। এই জন্য কি করতে হবে, এটাকে আমরা চিবাচ্ছি, চিবানোর পরে এটা পেটের ভিতরে গিয়ে মনে করো যে তরল হয়ে যাবে, মানে লিকুইডের মতো হয়ে গিয়ে সেটা রক্তের সাথে ব্লাডের সাথে মিশে যাবে। এই যে প্রসেসটা আছে এটাকে বলা হবে তোমার নিউট্রিশন। এবার আসো ফুড অ্যান্ড নিউট্রিশন। হোয়াট ইজ ফুড? হাউ ডু উই ফিল আফটার ওয়াকিং, গার্ডেনিং, fetching water from well, cutting wood, catching fish, swimming, playing football, etc. We feel tired and we get hungry. What do we do then? We eat food. How do we feel after eating food? We get our energy back. আমরা কি খাদ্য গ্রহণ করার ফলে কি করতে পারি, আবার আমাদের এনার্জি চলে আসে। Food supplies us
with energy that we need to work. We need food for growth and development of our body. এটা মার্ক করে নাও। কি করে ফুড কি করে গ্রোথে, মানে তুমি যে বড় হচ্ছ, আমরা একদম ছোট ছিলাম, এতটুকু ছিলাম, আস্তে 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 বড় হয়েছে, এটা কিসের জন্য হয়েছে? ফুডের কারণে হচ্ছে। আর সেটা কি করে আমাদের বডিটাকেও ডেভেলপ করে। প্রথমে হাত তোমার এতটুকু ছিল, তারপর এত বড় হয়েছে, এত বড় হয়েছে, এরকম। It protects us from disease and repairs the decay and loss. তোমার কি করবে? এটা তোমার ডিজিজ থেকে দূর করে রাখবে, তোমার বিভিন্ন রোগ বালাই থেকে। তারপরে তোমার ডিকে মানে হলো কি ক্ষয়পূরণ করবে। মনে করো তোমার এক জায়গায় কেটে গেছে, এটাকে কি করবে? আবার কিছুদিন পরে তুমি যদি ভালো খাবার দাবার খাও, ফুড, তারপরে হলো ফ্রুটস যদি খাও, তাহলে দেখবে যদি কিছুদিন পরে কি পূরণ হয়ে যাচ্ছে, এটা কি বলা হবে? ক্ষয়পূরণ। অ্যান্ড লস, তোমার হলো আরো কোনো প্রবলেম থাকলে সেটাও কি করবে? রিকভার করে ফেলবে। Food also helps us keep our body fit and provides us with the energy to work. Therefore, food is those substance, এটা মার্ক করে নিবা, food is those substance which regulate the body properly and keep it healthy and fit to perform well. ফুড কি করবে? আমাদের বডিটাকে ফিট রাখতে হেল্প করবে, আর কি করবে? আমরা যে কোনো কাজ করতে আমাদের হেল্প করবে। এটাকে বলা হবে ফুড। আমরা ফুড না খেলে কিন্তু হবে না। তারপরে আসো, ফুড provides us with energy, repairs decay and loss and helps our bodies grow and ডেভেলপ। এটা মার্ক করানো। এটা হলো ফুড কি কি প্রোভাইড করবে? এনার্জি প্রোভাইড করবে, রিপেয়ারস ডিকে করবে এন্ড লস করবে, এটা মানে রিপেয়ার করবে, এন্ড হেল্পস আওয়ার বডি গ্রো, আমাদের বডিটাকে কি করবে? বেড়ে উঠতে সাহায্য করবে এন্ড ডেভেলপে হেল্প করবে। এবার আসো, হোয়াট ইজ নিউট্রিশন? এভরিডে ডিপেন্ডিং অন আওয়ার নিউট্রিশনাল needs, we eat rice, pulse, fish, meat, egg, green vegetables, etc. Our body cannot absorb the nutrients in these foods directly. আমাদের বডি কিন্তু এটা ডিরেক্টলি নিতে পারে না। These complex substances are digested through our digestive system into simple substance that our body can absorb. এটা কি করবে? এই যে নিউট্রিশনটা কি করে? কমপ্লেক্স সাবস্টেন্সটাকে সিম্পল সাবস্টেন্সে কনভার্ট করবে, যেটা আমাদের বডিতে অ্যাবজর্ব করতে পারবে। The cells in our body absorb this simple substance. This absorbed food substance helps our body grow, repairs the loss, produce the energy and increase our ability to resist disease. This entire process is known as nutrition. এটা মার্ক করে নাও। এই যে this complex substance are digested through, এখান থেকে শুরু করে এই নিউট্রিশন পর্যন্ত, এটা এই 1 2 3 4 5 এই 5টা লাইন মার্ক করে নাও। এটা হলো পুরোটা নিউট্রিশনের প্রসেস। Food meets our hunger and gives us the energy to work. Food also performs different functions in our body such as production of heat, repairs of loss and protection resistance against disease. আমাদের কি করবে? তোমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে, হেল্প করবে। এবার আসো লেসন 2, টাইপস অফ ফুড। মৌটুসি লাইকস টু ইট হক পাম, মানে আমরা। গুয়াপান স্টার ফুড, রবিন লাইকস ফিশ, মিট অ্যান্ড সুইটস অ্যান্ড তুলি লাইকস টু ইটস ব্রেড, বিস্কুট অ্যান্ড চিপস। মানে কি এক একজনের মেনি ম্যান মেনি মাইন্ডস একটা কথা প্রভাব পড়ছো, মানে এক একজনের টেস্ট এক রকম। কেউ চিপস খেতে ভালোবাসে, কেউ ফ্রুট খেতে ভালোবাসে, কেউ মনে করো মাংস খেতে ভালোবাসে, এটা ডিপেন্ড করবে। দিস ফুডস ডিফার ইন টার্মস অফ টেস্ট অ্যান্ড নিউট্রিশন ভ্যালু। এক একটা কি স্বাদ এক এক রকম, নিউট্রিশন ভ্যালু আবার এক এক রকম। মানে একটা দেখা গেল আমরা আয়রন পাচ্ছি, বা একটাতে দেখা গেল আমাদের ভিটামিন সি পাচ্ছি, একটাতে ভিটামিন এ পাচ্ছি, এরকম কি ডিফারেন্স আছে। আবার স্বাদেরও একটা ডিফারেন্স আছে, মানে টেস্টেরও। তো ডিপেন্ডিং অন টেস্ট অ্যান্ড নিউট্রিশন ভ্যালু, ফুড ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 টাইপস। তাহলে আমরা কি লিখবো? ডিপেন্ডিং অন টেস্ট and nutrition value, food can be divided into 3 groups. Number 1 is carbohydrate. Number 2 is protein. Number 3, fat. Fat or oil বলতে পারো, fat or oil. Oil টাইপের যে খাবারগুলো আছে, তোমার হলো ক্যালোরি টাইপের যে খাবারগুলো, ওগুলোকে আমরা বলবো ফ্যাট। এবার আসো, these are carbohydrate, protein and fat. All these 3 types of food are useful for growth, development and repair of the body and providing energy to it. In addition to this, minerals, vitamins and waters are 3 important ingredients of food. তাহলে how many ingredients of food? 6 ingredients of food. এটা মনে রাখবা। How 6 ingredients
কনফিউজ হবা না, মনে রাখবা যে হাউ মেনি টাইপস অফ ফুড, টু টাইপস, অর্গানিক এন্ড ইনঅর্গানিক, মানে তোমার তুমি কত ধরনের খাদ্য পাচ্ছ সেটা হলো দুইটা টাইপের। তারপর হলো ডিপেন্ডিং অন টেস্ট এন্ড নিউট্রিশন হলো देयर আর থ্রি টাইপস অফ ফুড, এটা হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট। আর হলো হাউ মেনি ইনগ্রেডিয়েন্টস অফ ফুড, তাহলে কি লিখবা 6 ইনগ্রেডিয়েন্টস হলো কি কি 6 ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে 1 2 এই তিনটা হলো, এই তিনটা থাকবে, আর বাকি তিনটা হলো 4 নাম্বার হলো তোমার হলো ওয়াটার, তারপর হলো 5 নাম্বার হলো মিনারেল, তারপর হলো 6 নাম্বার হলো ভিটামিন। এই যে এই 6টা টোটাল ইনগ্রেডিয়েন্টস। আর ডিপেন্ডিং অন টেস্ট এন্ড নিউট্রিশন ভ্যালু देयर আর থ্রি টাইপস, কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট। এটা মনে রাখবে, এইটা কনফিউজ হয়ে যাবে না, এটাকে পরীক্ষা অনেক সময় আসে, তোমরা অনেক সময় ভুলে যেতে পারো বা ভুল করতে পারো। দেখো এবার আসো কার্বোহাইড্রেট। দ্য ফুডস হুইচ মোস্টলি কন্টেন দ্য কনস্টিটিউয়েন্ট অফ সুগার অর গ্লুকোজ আর কল্ড কার্বোহাইড্রেট, এটা মার্ক করে নাও। ফর এক্সাম্পল রাইস, হুইট, ফ্লোর, মেজ, কর্ন, সুগার, মোলাসেস এটসেট্রা। প্লান্টস আর দ্য অনলি সোর্স অফ কার্বোহাইড্রেট, এটা মার্ক করে নিবা যে কার্বোহাইড্রেট আমরা শুধুমাত্র কোথা থেকে পাইতে পারি, ফ্রম প্লান্ট। আমরা কিন্তু বাকিগুলা অন্য জায়গা থেকেও পাইতে পারি, বাট শুধুমাত্র কার্বোহাইড্রেট কোথা থেকে পাওয়া যাবে, প্লান্ট থেকে পাওয়া যাবে। ইন আওয়ার ডেইলি লাইফ উই মোস্টলি ইট দিস টাইপস অফ ফুড, আমাদের বেশিরভাগ সময় আমরা এইটা বেশি খাবার খাই। টু টেস্ট দ্য প্রেজেন্স অফ কার্বোহাইড্রেট ইন ফুড উই ক্যারি আউট আয়োডিন টেস্ট, এটা মার্ক করে নাও যে আমরা কোনো খাবারের মধ্যে কার্বোহাইড্রেট আছে কিনা সেটা আমরা টেস্ট করার জন্য কি ব্যবহার করি, আয়োডিন ব্যবহার করি। আয়োডিন সলিউশন চেঞ্জেস ইটস কালার উইথ দ্য প্রেজেন্স অফ কার্বোহাইড্রেট, মানে আয়োডিন তুমি যদি ব্যবহার করো ওই খাবারটার মধ্যে, তাহলে যদি কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে কার্বোহাইড্রেট আছে, আর যদি না থাকে, চেঞ্জ না করে, তাহলে হইলো বোঝা যাবে যে কার্বোহাইড্রেট না, এরকম আর কি। তারপরে ফাংশনগুলো মুখস্থ করে ফেলতে হবে। ফাংশনটা দেখো, কার্বোহাইড্রেটস ক্যান বি ইজিলি ডাইজেস্টেড অ্যান্ড প্রোভাইড হিট অ্যান্ড এনার্জি। কি করতে পারবে, এটা কি ডাইজেস্টেড, খাবারটা দাঁড়াতে ডাইজেস্ট করে কি করবে, হিট অ্যান্ড এনার্জিটা প্রোভাইড করবে। দ্য সেলুলোজ প্রেজেন্ট ইন কার্বোহাইড্রেট ইজ কনস্টিপেশনস, মানে সেলুলোজ, কার্বোহাইড্রেটের মধ্যে একটা তোমার হলো এলিমেন্ট থাকবে যেটাকে বলা হয় সেলুলোজ, হুইচ ইজ দ্য, দেখো আমি লিখে দিচ্ছি, এটা কি স্ট্রাকচারাল ইউনিট। এই সেলুলোজটা কি করবে, তোমার একটা মানে তোমার বডিটাকে স্ট্রাকচার মানে তৈরি করতে হেল্প করবে। আর এই যে সেলুলোজটা কিসের মধ্যে থাকে, কার্বোহাইড্রেটের মধ্যে থাকে যদি, তাহলে এই সেলুলোজটা কনস্টিপেশন নামে একটা রোগ, ডিজিজ আছে, ওই ডিজিজটাকে দূর করতে হেল্প করবে। কনস্টিপেশন হলো কি, এক ধরনের তোমার হলো বলতে পারো যে টয়লেট টাইপের আর কি প্রবলেম, মানে যেগুলা দিয়ে তোমার হলো খাওয়া দাওয়া করলে হজম হইতে প্রবলেম হবে, বা তোমার বের হইতে প্রবলেম হবে, মানে তোমার কি বলে, তোমার ওটাকে রেসপিরেশন তো না, ওটাকে এক্সক্রিয়েশন হতে প্রবলেম করবে, মানে তোমার শরীর থেকে বের হয়ে ময়লাটা বের হয়ে যেতে প্রবলেম করবে, এই রোগটাকে বলা হবে কনস্টিপেশন। আর যদি সেলুলোজটা থাকে কার্বোহাইড্রেটে, তাহলে এই রোগটা সহজে কি হবে, ইজি হবে, মানে দূর করা যাবে। তাহলে এই ফাংশনগুলো মুখস্থ করে ফেলবা। আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন 1 and 2 লেসন পড়ে ফেলছি। এবার তোমরা বিজিএস এর 8 নাম্বার চ্যাপ্টার বের করবা। 8 নাম্বার চ্যাপ্টার বের করো সবাই। 8 নাম্বার চ্যাপ্টার হলো সিটিজেন, বাংলাদেশ এন্ড হার সিটিজেন, এটা আমরা পড়বো আজকে লেসন 1 নাম্বার। দেখো, there was no existence of state in the primitive, and even though man was born much earlier, with the change of time and through various events 5 to 6,000 years ago, some city-states were established on the banks of river and seas. In the ancient time, the idea of state originated from the system of city-state. এটা মার্ক করে নাও যে আমরা যে এই যে ancient time এ কোন from which system the idea of state originated, তাহলে কি লিখবা, from the system of city-state, মানে city-state-এর ধারণা থেকে আমাদের এই বর্তমানে স্টেটগুলো তৈরি হয়েছে। Modern states have been formed gradually. Population of the present world is heavily 7 billion. এটা মার্ক করো না। What is the population of the world? তাহলে কি 7 billion. All members of this vast population are inhabitants or citizens of one or the other state. For example, we all are the inhabitants or citizens of the state named Bangladesh. What a state is, how a state is formed, what citizen means, how citizen is acquired, we shall know all this in this chapter.
এবার আসো লেসন 1 কনসেপ্ট অফ স্টেট। State is such an organization that has a definite territory, population, government, and sovereign power. So it can be said that there are 4 elements to form a state. এটা মার্ক করে যে how many elements to form a state, তাহলে কি লিখবা 4 elements. These are population, territory, government, and sovereignty. Without any of these elements a state cannot be formed. মানে এই এলিমেন্টের যে কোনো একটা যদি তোমার না থাকে, অ্যাবসেন্স থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা কোনো তোমার ফ্রিডম কান্ট্রি বলতে পারবো না, একটা দেশ বলতে পারবো না। এবার আসো পপুলেশন। পপুলেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ আ স্টেট। পপুলেশন ইজ দ্য সোল অফ আ স্টেট, এটা মার্ক করে নিতে। হুইচ ইজ দ্য সোল অফ আ স্টেট, তাহলে কি লিখবা পপুলেশন ইজ দ্য সোল অফ আ স্টেট। Without population a state cannot be formed, but there is no definite number or সাইজ অফ আ স্টেট পপুলেশন। মানে একটা স্টেট তৈরি করতে গেলে কত পপুলেশন লাগবে এরকম কোনো মানে ডিফিনিট কোনো মানে নির্দিষ্ট কোনো কিছু বলা নাই। পপুলেশন অফ আ স্টেট মে বি স্মল অর লার্জ। অ্যাজ ইন চায়না দ্য পপুলেশন ইজ 137 crore and 20 lakh, এটা মার্ক করে নাও। অন দ্য আদার হ্যান্ড এ স্মল কান্ট্রি নেম সান মেরিনো হ্যাজ অনলি 30,000 পিপল, এটা মার্ক করে নাও। তারপর আসো টেরিটরি। টেরিটরি মানে হলো কি ল্যান্ড বলতে পারো, ল্যান্ড খালি না, ল্যান্ড অ্যান্ড তোমার হলো উপরের যে তোমার হলো আকাশে যেটা থাকবে সেটাকে কিন্তু ল্যান্ডের মধ্যেই পড়বে বা টেরিটরির মধ্যে পড়বে। টেরিটরি ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট অফ আ স্টেট। টেরিটরি মিনস ওয়াটার, ল্যান্ড অ্যান্ড দ্য স্কাই অফার ইট, মানে যে ল্যান্ডটা থাকবে তার উপরে যে আকাশটা থাকবে এটাও কিন্তু টেরিটরির মধ্যে পড়বে। However, there is no definite boundary of territory to form a state. It means that the territory of a state may be very large or very small in size. For example, the territory of India is about 37,87,590 square kilometers. Mark করে নাও। On the other hand, the total land areas of Singapore and Vatican City are 693 and 0.18 square kilometers respectively. Singapore and Vatican City are city state, এটা মার্ক করে না যে হুইচ আর দ্য সিটি স্টেট, সিঙ্গাপুর অ্যান্ড ভ্যাটিকান সিটি। সিটি স্টেট বলতে কি গ্রাম নাই আর কি, পুরো দেশটাই শহরের মতো। গভর্নমেন্ট। গভর্নমেন্ট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট এলিমেন্ট টু ফর্ম আ গভর্নমেন্ট। অল ফাংশন অফ দ্য state are performed by the government. The government makes law to maintain peace and other order of the state and to regulate the people. এটা মার্ক করে নাও। what is the function of government, তখন এটা লিখে দিবা। people abide by all legal order of the government and express loyalty towards the government. তারপর সভরেনিটি। সভরেনিটি বলতে কি ইন্ডিপেন্ডেন্স বলতে পারো, স্বাধীনতা বলতে পারো, এটাকে সভরেনিটি বলা হবে। দেখো the most important element to form a state is sovereignty. It is the highest and supreme power of the state. Mark করে নাও যে which is the highest and supreme power of a state, তাহলে কি লিখবা sovereignty. By dint of sovereign power the state remains on top of all individuals and organizations. With this power the state can give any command to anyone in the state and can compel him to carry out the order. Due to sovereignty the state remains free from any other state or power. After all, sovereignty is the absolute power to maintain peace, order and existence of the state. মানে যেমন দেখো হংকং নামে তোমরা একটা কান্ট্রির নাম শুনছো, হংকং কিন্তু হংকংয়ের নিজস্ব মানে ওদের নিজেদের মনে করো পিপল আছে, পপুলেশন আছে, টেরিটরি আছে, তারপর গভর্নমেন্ট আছে, বাট তাদের কিন্তু সভরেনিটি নাই। তারা কাদের আন্ডারে? চায়নার আন্ডারে। এই জন্য কিন্তু আমরা হংকংকে কোনো কান্ট্রি বলতে, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বলতে পারবো না, কারণ তাদের সবকিছু থাকলেও তাদের কি নাই? সভরেন পাওয়ার নাই। মানে তারা কিন্তু স্বাধীনভাবে কোনো কিছু করতে পারে না। তারা কাদের আন্ডারে করে? তারা চায়নার আন্ডারে করে। যেমন আমরা আগে কি ছিলাম? পাকিস্তানের আন্ডারে ছিলাম, আমাদের সরকার ছিল, আমাদের পপুলেশন ছিল, আমাদের ল্যান্ড ছিল, বাট আমরা কিন্তু স্বাধীন ছিলাম না। তাহলে আমরা এটা পড়ে ফেলছি। তোমরা এবার করবা কি, তোমরা জিকে গাইডটা বের করো। জিকে গাইডের আমি বলে দিচ্ছি কোনটা কোনটা পড়ে ফেলবা। জিকে গাইড 140 নাম্বার পেজ, পপুলেশন ফেমাস প্লেস অফ বাংলাদেশ, এটা মার্ক করে বের করে দাও। আচ্ছা দেখো জিপি 140 নাম্বার পেজের মধ্যে কোনটা কোনটা পড়বা আমি সেগুলো মার্ক করে দিচ্ছি। হলো 1 2 3 পড়বা, তারপর হলো 5 6 7 10 11 12 13 14 15 17 19
2021 তাহলে এই যে 1 2 3 5 6 7 10 11 12 13 14 15 17 19 20 and 21 এগুলো তোমরা পড়ে ফেলবা আর বাকি যেগুলো বাদ দিছি ওগুলো তোমাদের পড়তে হবে না, ওগুলো ক্রস দিয়ে দিবা, কারণ হলো কি ওগুলো তোমাদের ক্যারেক্ট করার জন্য একটু ইম্পর্টেন্ট কম আর বাকিগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট, এই জন্য তোমাদের এগুলো মার্ক করে দেবো, এগুলো তোমরা খাতায় লিখে লিখে মুখস্থ করে ফেলবা। তো সো আমরা কি কি বললাম, সায়েন্স পড়ছি, 13 চ্যাপ্টার পড়ছি, ফুড অ্যান্ড নিউট্রিশন, তারপর হলো বাংলাদেশ অ্যান্ড হার সিটিজেন পড়ছি, আর হলো ফেমাস প্লেস বাংলাদেশ, এটা তোমরা বাসায় পড়ে ফেলবা। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে কমেন্ট করে জানাবা। আর সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।